এমন এক রেসিপি শেয়ার করব আজ, সেদিন আপনাদেরকে বলেছিলাম যে দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। দেখে তো অনেক কিছুই মনে হতে পারে, কিন্তু পারফেক্ট রেসিপিটা নিশ্চয়ই বলতে পারছে না, তাই না? আসুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই দেখেন, এটা কি বলেন তো? এটা কি সেমাই মনে হচ্ছে না? ঝরঝরে সেমাই। ঝরঝরে সেমাই দিয়ে আবার ভাত খায় কীভাবে, তাই না? তো এখন বলছি আসল রহস্য। এটা হচ্ছে ভাজা মাংসের ঝুড়া। ভাজা মাংসটাকে ব্লেন্ডারে দিয়ে এরকম একটা ঝরঝরে আঁশগুলোকে বের করে একদম সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিলাম রসুন ভাজা, এবার সাথে অ্যাড করব শুকনো মরিচ। এখন বলেন তো রেসিপিটা কি? হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, রেসিপিটা হচ্ছে মাংসের। এখনও সবার ঘরে একদম কুরবানির মাংস আছে। এখান থেকে আপনারা বড় বড় মাংসের পিস যেগুলো নিয়ে, একটু সারি মাংস, হাড় ছাড়া মাংস, এটা নিয়ে খুব ভালোভাবে মশলা দিয়ে মেখে প্রথমে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি ঝরঝরে করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ বেরেস্তা, মাংসের পরিমাণের পেঁয়াজ আর তার থেকে 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ পরিমাণ রসুন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী। তবে আমার কাছে মনে হয় যে রসুন ভাজাটা মুখে পড়লে খুব ভালো লাগে। তো রসুন ভেজে নিয়েছি আর সাথে নিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচটাও আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তো মরিচগুলো খুব ভালোভাবে লবণ দিয়ে ভেঙে নিলাম। এবার আমি কি অ্যাড করছি এখানে সেই মশলা, যে মশলাটা মাংসের গায়ে লেগেছিল মাংস ভাজার সময়, এগুলো ঝরে পড়ে। তো তখন তেল থেকে উঠিয়ে নিয়েছি। এতে বেশি পুড়ে গেলে তো কালো হয়ে যাবে, সেটা নেওয়া যাবে না। ওই ভাজা অবস্থাতে উঠিয়ে নিলে এটার মধ্যে ফ্লেভারটা থাকে, কারণ মাংসতে অনেক মশলা দিয়ে মাখানো থাকে, সেই মশলাটার ফ্লেভারটা এখানে পাওয়া যায়। সেই মশলাটা দিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে সবগুলো মরিচ, রসুন আর পেঁয়াজটাকে মাংসের ঝোড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার হচ্ছে সেই যে তেলটা রয়ে গেছে, ওই তেলের মধ্যে আমরা মাখা ঝুরা মাংসটাকে আবার একটু ভেজে রাখবো। এতে হবে কি, এই আপনি অনেক দিন এটাকে সংরক্ষণ করতে পারবেন। এভাবে মাখানোর পরে যদি আরেকটু ভেজে রাখি, তাহলে মাংসটা আবার মুচমুচে হয়ে যাবে এবং মশলা টশলা সব ভালোভাবে মিশবে। এবং এইখানে একটু সামান্য জিরার গুঁড়া অ্যাড করব, যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। এটা আপনার মাংসের পরিমাণ অনুযায়ী খুব সামান্য দিবেন, কারণ যেহেতু মাংস মাখানোর সময় সব মশলা দিয়ে আমরা মেখেছি। এখানে আমি 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া মিশিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু মুচমুচে হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে নামিয়ে নেব। এরপর ঠান্ডা করে আপনি এটা বয়ামে ভরে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। আর যখন খাবেন, খাওয়ার সময় আবার একটু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে মেখেও খেতে পারেন, অথবা সরাসরি এটাও খেতে পারেন। এই তো আমার রেডি হয়ে গেল মাংসের বালাচাও। আমি এবার প্লেটে ঢেলে নিলাম। এবার এটা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করুন, খেতে খুবই সুস্বাদু। দুর্দান্ত স্বাদের এই রেসিপি এখনও যারা করে খাননি, একবার করে খাবেন, দেখবেন যাকে খাওয়াবেন সে আপনার কাছে বারবার খেতে চাইবে। খুবই সুস্বাদু এবং খুবই লোভনীয় একটা আইটেম। ধরেন কোনো কিছু করতে ইচ্ছা করছে না, বা অনেক ঝামেলা ছিল, রান্না করার সমস্যা, বা ভালো লাগছে না, এই মাংসের বালাচাও রেডি থাকলে বাচ্চা বড় সবাই খুব খুশি মনে খেয়ে নেবে। আর আপনার একদিনের রান্নার ঝামেলাও কমলো, সবাই কিন্তু মজার একটা আইটেম দিয়েও ভাত খেলো। তবে আর দেরি কেন, এক্ষুনি বানিয়ে ফেলুন মাংসের বালাচাও এবং সংরক্ষণ করুন বয়াম ভরে। একবার বানালে আপনি অনায়াসে 1 মাস তো রেখে খেতেই পারবেন। এবং অবশ্যই শেয়ার করবেন খেয়ে কেমন লাগলো। আর আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি। আবারও দেখা হবে অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।